আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ইতিহাস বিষয়ের নমুনা প্রশ্নপত্র সেট 5 এবং তার এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর থার্ড ইউনিট টেস্ট 2025 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপারটি দেখে নিই। তো ফাইনাল পরীক্ষায় তোমাদের 70 নম্বরের পূর্ণমান দেওয়া থাকবে, লিখিত পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এই প্রশ্নোত্তর পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে রয়েছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পেইড কোর্সের মধ্যে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে এবং সমস্ত সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্ক রিভিশন এগুলোর ভিডিও আর পিডিএফ পেইড কোর্সের মধ্যে কিন্তু দেওয়া থাকবে। দেখো এখানে প্রথমে 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 14টি প্রশ্ন প্রথমে দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে, 1 × 14 = 14। পরের দেখো বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থার প্রধান ছিলেন পিতা, মাতা, গুরু না রাজা? তো বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থার প্রধান ছিলেন গুরু। 10 রাজার যুদ্ধে যে রাজা জয়লাভ করেন সেটা হচ্ছে ভরত, দ্রাবিড়, পুষ্পক, সুদাস। তো 10 রাজার যুদ্ধে জয়লাভ করেন সুদাস। এরপর হচ্ছে আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান হচ্ছে জেন্দাবেস্তা, মহাকাব্য, ঋগ্বেদ, অর্থবেদ। তো আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান হচ্ছে ঋগ্বেদ। ঘয়ের দাগে গৌতম বুদ্ধের মূল উপদেশগুলি লিপিবদ্ধ হয়েছে হিন্দি, পালি, প্রাকৃত না সংস্কৃত ভাষায়? তো গৌতম বুদ্ধের মূল উপদেশগুলি লিপিবদ্ধ হয়েছে পালি ভাষায়। বৌদ্ধদের প্রথম সভা হয়েছিল বৈশালীতে, মথুরায়, রাজগৃহে, কাশ্মীরে। তো বৌদ্ধদের প্রথম সভা হয়েছিল রাজগৃহে। এরপর সকারি উপাধি গ্রহণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, অশোক না সমুদ্রগুপ্ত? তো সকারি উপাধি গ্রহণ করেছিলেন কে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 6 দেখা হচ্ছে রবিকীর্তি যার সভাকবি ছিলেন সেটা হচ্ছে রুদ্র দামনের দ্বিতীয় পুলকেশীর। এরপর চন্দ্রগুপ্তের না অশোকের? তো রবিকীর্তি যার সভাকবি ছিলেন সেটা হচ্ছে দ্বিতীয় পুলকেশীর। বর্গীয় থেকে বারাণসী বিখ্যাত ছিল বস্ত্র, এরপর হচ্ছে লৌহ ইস্পাত, চর্ম, গয়না শিল্পের কেন্দ্র হিসাবে। তো বারাণসী বিখ্যাত ছিল বস্ত্র শিল্পের কেন্দ্র হিসাবে। প্রাচীন ভারতের জলসেচ প্রকল্পগুলিকে বলা হতো বাঁধ, কূপ, সেতু না ওয়ার? সঠিক উত্তর হবে সেতু। এরপর স্তূপের চারিদিকে 4টি বড় দরজা যে নামে পরিচিত সেটা হচ্ছে চৈত্য, তোরণ, বিহার, মহাবিহার। তো স্তূপের চারিদিকে 4টি বড় দরজা যে নামে পরিচিত, যে নামে চিহ্নিত সেটা হচ্ছে তোরণ। পরেরটা হচ্ছে বিখ্যাত 10 অবতার মন্দির অবস্থিত দেওঘরে। এরপর সারনাথে, মহাবলীপুরমে না চন্দ্রকেতুগড়ে? সঠিক উত্তর লিখবে দেওঘরে। 6 দেখা প্রশ্ন, তাম্রলিপ্ত বন্দরটিকে গ্রিক ভাষায় বলা হতো তামালিতেস। এরপর তমলুক, তাম্রলিপ্ত না দামলিপ্ত? সঠিক উত্তর হবে তামালিতেস। এরপর দেখো রত্নাবলীর রচয়িতা হলেন বিশাখা দত্ত, অমর সিংহ, বাণভট্ট, হর্ষবর্ধন? তো এটার উত্তর হবে হর্ষবর্ধন, রত্নাবলীর রচয়িতা। ইন্দো গ্রিক বলা হতো শকদের, ব্যাকট্রিয়ার অধিবাসীদের, গুপ্তদের, কুষাণদের? তো ইন্দো গ্রিক বলা হতো ব্যাকট্রিয়ার অধিবাসীদের। পরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর থেকে নিচের প্রশ্নগুলোর নির্দেশ মতো উত্তর দাও। যে কোনো এখান থেকে 14টা প্রশ্ন উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে, 4-5টি শব্দে বা বাক্য উত্তর লিখতে হবে। কয়ের থেকে বলা হচ্ছে এটা। তো একটি অরাজতান্ত্রিক মহাজন পদের নাম লেখো। তো উত্তর লিখবে বজ্জি বা ব্রিজি। এরপর হচ্ছে একলব্য কে ছিলেন? তো ভিলদের রাজা হিরণ্যধনুর একমাত্র ছেলে ছিলেন একলব্য। 3 নম্বর দাগে প্রশ্ন, জৈন ধর্মের প্রধান প্রচারককে কি বলা হতো? উত্তর লিখবে তীর্থঙ্কর। 4 নম্বর দাগে শাসন কার্যে যারা রাজাকে সাহায্য করতেন তাদের কি বলা হতো? তাদের বলা হতো রত্নিন। ওকে। 5 দাগে মিশরের শাসকদের কি বলা হতো? মিশরের শাসকদের বলা হতো ফেরাও। দেবীচন্দ্র গুপ্তম নাটকের রচয়িতাকে? এটা উত্তর হবে বিশাখা দত্ত। এরপর শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমে 1 নম্বর থেকে ড্যাশ আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল? তো কুষাণ আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল। মৌর্য আমলে অর্থনীতি মূলত ড্যাশ উপরে নির্ভর করত? তো মৌর্য আমলে অর্থনীতি মূলত কৃষির উপরে নির্ভর করত। আর্যসত্য ড্যাশ ধর্মের অংশ? আর্যসত্য হচ্ছে বৌদ্ধ ধর্মের অংশ। এরপর হচ্ছে দেখো গয়ের থেকে বেমানান শব্দটি খুঁজে বের করো। তো রত্নাবলী, মৃচ্ছকটিকম, অর্থশাস্ত্র, অভিজ্ঞান শকুন্তলম। তো এখানে বলছে বেমানান শব্দ কোনটা সেটা বের করতে হবে। তো অর্থশাস্ত্র এটা হবে এদের মধ্যে বেমানান শব্দ। আলেকজান্ডার, সেলুকাস, কনিষ্ক, মিনান্দার, এখানে হবে কনিষ্ক, এদের মধ্যে আলাদা, ঠিক আছে, বা বেমানান। ঘয়ের দিকে কস্তমের সঙ্গে খস্তম এখানে মেলাতে হবে। কস্তমে কি দেওয়া আছে? হিনজান, মহাযান, মহাকাশ্যপ, অশ্বঘোষ। ডান দিকে দেওয়া আছে বা খস্তমে দেওয়া আছে রাজগৃহ, বুদ্ধচরিত, বৌদ্ধ ধর্ম। প্রথমে হচ্ছে হিনজান মহাযান, এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের 2টি শাখা।
তারপর হচ্ছে মহাকাশ্যপ, এটা হচ্ছে রাজগৃহ হবে। অশ্বঘোষ, এটা হচ্ছে বুদ্ধ চরিত, ঠিক আছে, বুদ্ধ চরিত হচ্ছে অশ্বঘোষের লেখা। 3 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির 2-3টে বাক্য এখানে উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 2 নম্বর করে, 6 × 12 নম্বর দেওয়া আছে। কয়ের দেখা হচ্ছে ক্ষত্রপ কাদের বলা হতো, অথবা গুপ্ত ও বাকাটক শাসকের মধ্যে কি মিল ছিল। এরপর শ্বেতাম্বর ও দিগম্বরের মধ্যে দুটি পার্থক্য লেখো, অথবা আর্য সত্য কি। গোত্র বলতে কি বোঝো, অথবা চিত্রিত ধূসর মাটির পাত্রের দুটি বৈশিষ্ট্য লেখো। পলিশ বলতে কি বোঝো, অথবা স্যাট্রাপি বলতে কি বোঝো। গুহাবাস বলতে কি বোঝো, অথবা বিদ্যারম্ভ অনুষ্ঠান কি। মৌর্য আমলের সমাজে নারীদের অবস্থা কেমন ছিল, অথবা কুষাণ আমলের মানুষের অবসর সময় কাটানোর কি উপায় ছিল। এগুলো হচ্ছে 2 নম্বর মানের প্রশ্ন। এখান থেকে তোমাদের 6টার উত্তর লিখতে হবে। এরপর 4 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির 4-5টি বাক্য উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 3 করে, 3 × 5 = 15 নম্বর। কয়ের দেখে তক্ষশিলা মহাবিহার সম্পর্কে লেখো, অথবা স্তূপ ও চৈত্য এর মধ্যে পার্থক্য লেখন। গুপ্ত যুগের সমাজ ব্যবস্থা কেমন ছিল, অথবা টিকা লেখো সুদর্শন হ্রদ সম্পর্কে। মেগাস্থেনিসের লেখা থেকে পাটলিপুত্র নগরের শাসন পরিচালনা সম্পর্কে কি জানা যায়, অথবা গৌতমীপুত্র সাতকর্ণী কিভাবে সাতবাহনের ক্ষমতা ফিরিয়ে এনেছিল। ঘরের দেখা বৈদিক যুগের ধর্মানুষ্ঠান সম্পর্কে আলোচনা করো, অথবা টিকা লেখো ত্রিপিটক সম্পর্কে। উমর দেখে প্রাচীন ভারতের বন্দর ও নগর হিসাবে তাম্রলিপ্তের ভূমিকা সংক্ষেপে লেখো, অথবা পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সি ও মৌসুমী বায়ু সম্পর্কে যা জানো সংক্ষেপে লেখো। 5 নম্বর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির 8-10টি বাক্য উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 করে এবং 3টির উত্তর করতে হবে। 3 × 5 = 15 নম্বর। পরের দাগে হচ্ছে গুপ্ত ও পল্লব আমলের শিল্প চর্চার বর্ণনা দাও, অথবা বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থার পরিচয় দাও। ক্ষয়ের দাগে সোয়ানজাং ভারতীয় উপমহাদেশের সমাজকে কিভাবে ব্যাখ্যা করেছেন তা আলোচনা করো, অথবা ফাসিয়ান এর লেখায় ভারতীয় উপমহাদেশের সমাজ সম্পর্কে আলোচনা করো। গয়ের দাগে সম্রাট অশোককে কেন শ্রেষ্ঠ সম্রাট বলা হয়, অথবা মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। তো এখান থেকে 3টির উত্তর করতে হবে। এগুলো 5 নম্বর মানের প্রশ্ন। তো আজকে আমরা ক্লাস 6-এর 3rd ইউনিট টেস্ট বা ফাইনাল এক্সাম 2025 সালের হিস্ট্রি সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপার সম্পর্কে আলোচনা করলাম। এটা তোমাদের 5 নম্বর সেট। এর আগে আরও 4টি সেট দেওয়া হয়েছে এবং সেই সেটগুলোর কিন্তু সমস্ত উত্তর করে দেওয়া হয়েছে। ওকে, তো এই 5টা সেটের প্রতিটা সমস্ত প্রশ্নোত্তর তোমরা কিন্তু প্র্যাকটিস করবে, তাহলে দেখবে এই সেটগুলোর মধ্যে থেকে তোমরা পরীক্ষা প্রশ্ন কমন পেয়ে যাবে। সমস্ত প্রশ্ন এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে, সুতরাং প্রতিটা সেট তোমরা প্র্যাকটিস করে নেবে। ওকে, আর এর পিডিএফগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। পেইড কোর্সের মধ্যে এর পিডিএফগুলো দেওয়া আছে, চাইলে তোমরা সেখান থেকে নিতে পারো। এখানে সমস্ত সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এগুলোর ভিডিও আর পিডিএফ এই পেইড কোর্সের মধ্যে কিন্তু দেওয়া থাকবে। যদি এই চ্যানেলে তোমরা নতুন হও, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে, বেল আইকন এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। ঠিক আছে, তো আজকে আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।